হরে কৃষ্ণ। আশ্বিন মাসে শুক্লপক্ষে যে একাদশী আসছে এই একাদশীর নাম হচ্ছে পাপাঙ্কুশ একাদশী বা পাশাঙ্কুশ একাদশী। এই একাদশী পড়েছে আপনার 16ই আশ্বিন অর্থাৎ আগামী শুক্রবার, ইংরাজি হচ্ছে আপনার 3 অক্টোবর 2025 এবং পালনা হচ্ছে পরের দিন আপনার 9টা 28 মিনিটের মধ্যে। এটা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা আছেন বা পশ্চিমবঙ্গের মধ্যে যারা থেকে ব্রত করছেন তাদের জন্য। বাইরের জন্য আলাদা তালিকা আলাদা পঞ্জিকা হতে পারে, সেটা আপনি আপনার গুরুদেবের কাছ থেকে জেনে নিতে পারেন। তো যাই হোক, আমি আপনাকে বলবো এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এই ব্রত মাহাত্ম্য কথাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীর মধ্যে যত রকমের পবিত্র দেব মন্দির আছে, যত রকমের তীর্থস্থান আছে, এই সব কিছুর সেবন করলে যেই পুণ্য ফল লাভ হয়, একমাত্র এই পাপাঙ্কুশ একাদশী ব্রত যদি কেউ দিনের বেলা উপবাস এবং রাত্রেবেলায় জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন, তাহলে সেই পুণ্য ফল আপনার ঘরে বসেই হয়ে যায়। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে এই একাদশীর দিনে যদি কেবলমাত্র ভগবান বিষ্ণুকে প্রণামও করে মাথা নত করে, তাহলেও তার পাপ বিনষ্ট হয় এবং পুণ্য ফল অর্জন হয়। এরপরে ভগবান বলেছেন যে যদি কোনো বিষ্ণু ভক্ত মহাদেবজির নিন্দা করেন, তাহলে সে নরকগামী হয়, অর্থাৎ কোনো রকমে উনি বিষ্ণুলোকে স্থান পান না। তারপরে উনি বলেছেন যদি কোনো শিব ভক্ত বা শৈব বা পাশুপাত তারাও যদি কোনো দিন ভগবান বিষ্ণুর নিন্দা করেন, তাহলে তাকে রৌরব নরকের মধ্যে ফেলা হয় এবং 14 ইন্দ্রিয়ের আয়ু শেষ হওয়া পর্যন্ত তাকে সেই নরকের মধ্যে ফেলে ওকে পাকানো হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের ভগবানের নিন্দা তো করা উচিতই না, এবং ভগবানের কোনো যে ভক্ত আছে তাদেরও তাদেরও কোনো নিন্দা করা উচিত নয়। কেননা আপনি কি করে দেখবেন তার অন্তরে কতটা ভগবানের জন্য ভক্তি আছে, কতটা বিশ্বাস আছে, কতটা প্রেম আছে, এটা কিন্তু আপনি বাইরে থেকে বুঝতে পারেন না। যেমন আধ্যাত্মিক জিনিসটা এমনই যে ভুল করেও এই সমস্ত জিনিসে আলোচনা সমালোচনা করা উচিত নয়। কেননা অন্তর্যামী ভগবান কিন্তু সব কিছু জানেন। আপনার মনের এক এক সেকেন্ডের এক একটা ছোট্ট থেকে ছোট্ট ভাবনা কিন্তু পরমাত্মা জানেন, সেজন্য সাবধান হতে হবে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই একাদশীর দিনে যে সমস্ত ব্যক্তিরা এই একাদশী পালন করবে এবং ভগবান বিষ্ণুর পূজন করবে, তাদের সমস্ত ধন সম্পত্তি ঐশ্বর্য এবং স্বর্গলাভ এবং মোক্ষলাভ সব কিছু প্রদান ভগবান শ্রীকৃষ্ণই করে দেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই সমস্ত পুরুষ এই পাপাঙ্কুশ একাদশী ব্রতটা রাখবেন, তাদের পিতৃপক্ষের 10 পিঁড়ি, মাতৃপক্ষের 10 পিঁড়ি এবং নিজের স্ত্রী পক্ষের 10 পিঁড়ি উদ্ধার হয়ে যায়। অর্থাৎ এই একাদশীর কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা পাপ বিনষ্টকারী সেটা আপনি ধারণা করতে পারছেন। এবং বলেছেন যে এই একাদশীর যারা ব্রত করে, আপনার যদি বিয়ে শাদী না হয় আপনিও করতে পারেন, তাহলেও বলছেন যে সুন্দর স্ত্রী পায় এবং ভালো বন্ধুবান্ধব পায় এবং সমাজের মধ্যে সুখী হয় এবং ধন সম্পত্তিও পরিপূর্ণভাবে পেয়ে থাকেন। তাহলে এই একাদশীটা কিন্তু সবারই করা উচিত। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে সমস্ত লোককে তুমি দেখতে পাচ্ছ এই পৃথিবীর মধ্যে ধনী বা তোমার শরীর স্বাস্থ্যের দিয়ে ভালো সুস্বাস্থ্য নিরোগ এবং ধনবান, তারা হচ্ছেন আগের পুণ্যাত্মা। আর মানুষ পাপ কর্মের জন্যই দুর্ভোগ কাটায়, অর্থাৎ দুর্ভোগের মধ্যে পড়ে যায়। আর যারা সুকর্ম করে বা পুণ্যকর্ম করে ভালো কর্ম করে, তাদের জন্য স্বর্গের রাস্তা খোলা থাকে, অর্থাৎ স্বর্গগামী হন এবং এখানেও সব কিছু পেয়ে থাকেন। এবং বলা হয়েছে এই একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি ভূমিদান, গোদান, স্বর্ণদান, অন্নদান, জলদান, বস্ত্রদান, জুতা দান, ছাতা দান এই সমস্ত কিছু করে, তাহলেও কোনোদিন তাকে যমরাজের বা নরক যাতনা বা যম লোকেরও দর্শন করতে হয় না। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভগবানের যদি পুজো করা হয়, তাহলে সমস্ত কিছু উনি প্রদানকারী, উনি সব কিছু প্রদান করবেন, আর অন্য কাউকে পুজো না করলেও চলবে। কিন্তু কাউকে আপনি ঘৃণা করতে পারেন বা কাউকে নিন্দা করতে পারবেন না। একাদশীর দিনে মেন কয়েকটা যে কথা আমি বলেছি আপনাকে, যেটা অন্য কোথাও লেখা আছে, যে লোভী, কামী, ক্রোধী আর যারা মদ্যপান করে বা বেশ্যাগামী এই সমস্ত লোকের থেকে দূরে থাকবেন বা কথাবার্তা বলার চেষ্টা করবেন না। এবং দশমী
একাদশী এবং দ্বাদশী এই 3 দিন সংযম পালন করবেন, অর্থাৎ ইন্দ্রিয়কে কন্ট্রোল করবেন, স্ত্রী সঙ্গ করবেন না। এবং যে সমস্ত লোক পতিতগামী বা সন্তান নষ্ট করেছে, ভ্রূণ হত্যা করেছেন, ওই সমস্ত লোকের সাথে কথা বলবেন না, বা যে সমস্ত স্ত্রী লোকের সন্তান হয়ে মারা গেছে ওদের থেকে দূরে থাকতে। অর্থাৎ নিজেকে, এই জিনিসগুলো হচ্ছে আধ্যাত্মিক, এটা বাইরে কিছু বলে না, শুধু আপনার চোখ দিয়ে দেখলেন, বিবেচনা না করলে আপনি সাইড হয়ে গেলেন, এটা হচ্ছে আধ্যাত্মিক। অর্থাৎ আপনি কাউকে বললেন না, কিন্তু আপনার অন্তরে কি জানছে বা কি জেনে গেছেন এবং কিভাবে আপনি চলবেন সেটাই, কেন বাইরে দেখানো কোনো জিনিস না। আমাদের শাস্ত্র, আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার এই সমস্ত কথাই প্রায় 90% কথা হচ্ছে ভিতরের পরিবর্তন। আপনার ভিতরটা পরিবর্তন করে বাইরের জগৎ আর আপনার চেহারা, আপনার স্বাস্থ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। তো এই কথা আমি বেশি গভীরে যাব না, এখানেই আমি বিশ্রাম নিচ্ছি। যদি এই চ্যানেলে প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন। আর যদি কথাগুলো ভালো লাগে এবং অন্য কিছু সম্বন্ধে আপনি জানতে তাহলেও কমেন্ট করতে পারবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।